তার মানে গ্লাস, ওই গ্লাসে তুমি তোমাকে দেখো। এখানে মসনবে রুমির মধ্যে আল্লামা রুমি ঘটনাটা এইভাবে সুন্দরভাবে নকল করার কারণ হচ্ছে আল্লাহ প্রত্যেক মানুষের কলবকে একটা স্বচ্ছ আয়নার মতো করে কি করেছেন, তৈরি করে দিয়েছেন। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দা তুমি আমার জন্য কি এনেছো, তুমি আমার জন্য কি এনেছো। তখন বান্দার কলব যদি পরিষ্কার থাকে তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যেই কলব আমাকে পরিষ্কার আয়নার মতো করে দিয়েছিলে, আমি সেই কলবকে দাগহীন ভাবে তোমার সামনে পেশ করতে পারতেছি। কিন্তু নবীর হাদিসের মধ্যে আছে, বান্দা যখন দুনিয়াতে গুনাহ করে তখন ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে। যেমন ভাবে ক্লাসে স্টুডেন্ট প্রেজেন্ট থাকলে তার একটা কি পড়ে, সুন্দর একটা দাগ, আর যদি অ্যাবসেন্স থাকে একটা ফোঁটা দেওয়া হয়। কি দেওয়া হয়? ফোঁটা দেওয়া। فاطر السماوات والأرض والصلاة والسلام على نبينا وشفيعنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا المصطفى صلى الله عليه وسلم لا نبي بعده ولا رسول وعلى آله الطيبين وأصحابه الطاهرين وشهداء محبته المكرمين وأولياء أمته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله على سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली जिबी
लैला दर्दे काब पाने हादा बरसरी रे उम्मीद हफरातु अल्लाहुम्मा सल्ली فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال الله تعالى ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه পবিত্র জামাতুল আউয়াল শরীফের আজকের এই চতুর্থ জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান নিজাম সামিঈন কিরাম নবী প্রেমিক ওলি প্রেমিক দিনদার মুসলমান রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পুত পবিত্র দরবারে আমরা গুনাহগার সর্বপ্রথমে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অফুরন্ত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আবার সেই নিয়ামত দেওয়ার পরে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন বলে ওয়াদা করেছেন। সেই মহান দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত বিশ্ব মানবতার মুক্তিদূত ন্যায় ও আদলের প্রতিষ্ঠাতা বিশ্বব্যাপী মজলুমের পাশে দাঁড়ানো সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমরা যারা এখানে বসে আছি এই মুহূর্তে অনেকের শরীরে অনেক রোগ আছে, হয়তো কারোটা দেখা যাচ্ছে কারোটা দেখা যাচ্ছে না। অনেকেই হয়তো শারীরিক অসুস্থতা নিয়েও আজকে জুমার দিনে মসজিদে এসেছি, এটাও আল্লাহর দয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। শরীরের রোগ হলে সেটা সারানোর জন্য মেডিকেল আছে, ডাক্তার আছে, পরীক্ষা নিরীক্ষা আছে, বিভিন্ন ধরনের বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা আবিষ্কার করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ মহামারী দেখা দেয়, যেমন এখন শীতের সিজন আসতেছে, এই অবস্থায় অনেকের ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি, জ্বর, বিভিন্ন ভাইরাস আক্রান্ত হচ্ছে। আল্লাহ যেন এই সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, মুসলমানদেরকে হেফাজত করুন। কথা বলতে চাচ্ছি ওইটাই, শরীরের রোগ হলে ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ আছে, পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করার সুযোগ আছে। কিন্তু আল্লাহর নবী বলছেন, যদি শরীরের ভিতরে একটা টুকরা আছে, যেই টুকরা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, ওই কলবে যদি রোগে ধরে, পছন্দরে, সেটা কোনো ডাক্তারের কাছে গিয়া ল্যাবে গিয়া টেস্ট করে ওই রোগের চিকিৎসা করার কোনো সুযোগ নাই। আবার আল্লাহ রাসূল এটাও বলছে, তোমার পুরো বডিটা সুস্থ, 3.5 হাত বডি পুরোটাই সুস্থ, কিন্তু যদি ওটা নষ্ট হয়ে যায় তাহলে তোমার পুরোটাই ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু,
যদি ওইটা নষ্ট হয়ে যায় পুরো বডিটাই কি নষ্ট। ভালো করে শুনবেন, রোগ শুধু শরীরে হয় না, কলবে হয়। কলব যদি রোগাক্রান্ত হয়, ওই কলব অনেক সময় বেঈমান হয়ে যায়। তখন ওই রোগের ডাক্তার বাংলাদেশের চিটাং মেডিকেল, ঢাকা মেডিকেলে, হাই সোসাইটি, ইম্পেরিয়ালে, ব্যাঙ্গালোরে, সিঙ্গাপুরে কোথাও এটার ডাক্তার হচ্ছেন আল্লাহর ওলিরা। কি দেন? তারা ট্রিটমেন্ট করেন, তারা কোনো ল্যাবে পাঠান না। তাদের কলবটা স্বচ্ছ আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো। এটা আমার কথা নয়, এটা রসুলের হাদিস। প্রত্যেকটা ঈমানদারের কলব হচ্ছে একটা স্বচ্ছ আয়নার মতো। মসনবে রুমির মধ্যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই এই ঘটনাটাকে বড় সুন্দর করে তিনি তুলে ধরেছেন। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীতে খুবই সুন্দর একজন মানুষ ছিলেন, যার সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী মহিলারা, রমণীরা হাত কেটে ফেলেছে, এত সুন্দর ছিলেন। এখন ওনার বন্ধু, ইউসুফ আলাইহিস ইসলামের বন্ধু, ওনার সাথে দেখা করতে এসেছে। ইউসুফ আলাইহিস ইসলাম জিজ্ঞেস করলেন, তুমি আমাকে দেখতে এসেছো, আমার জন্য কি এনেছো? তখন বন্ধু জ্ঞানী ছিলেন, জ্ঞানী মানুষের বন্ধু জ্ঞানী হয়। তিনি তখন বললেন, তোমার জন্য কি উপহার আনবো? পৃথিবীতে যদি আমি তোমাকে চাঁদও এনে দিই, ওই চাঁদও তোমার সামনে কিছুই না। আল্লাহ তোমাকে এত নিয়ামত, এত সুন্দর করে বানিয়েছে, তার কি দামি জিনিস তোমার জন্য আনলেই তোমার মন খুশি হবে। তখন বললেন, বন্ধু এসেছো, কিছু তো আনতে হবে হাদিয়া হিসেবে। তখন পরের বারে বলে যে পরের বার আনবো, তোমার জন্য সঠিক হাদিয়া আনবো। পরের বার যখন আসলেন, বলে তুমি এবার এসেছো খালি হাতে? বলে বন্ধুর দুয়ারে গেলে কি নাস্তা নিয়ে যাবে নাকি? বলে না, তারপরও হাদিয়া তো আনতে হবে। তখন তিনি পকেট থেকে একটা আয়না বের করে ইউসুফ আলাইহিস ইসলামের হাতে দিলেন। তখন ইউসুফ আলাইহিস ইসলাম বললেন, এটা কি তুমি আমার জন্য হাদিয়া আনছো? বলে হ্যাঁ, এটাই তোমার হাদিয়া। বলে কি রকম? বলে আমি দেখতে পাচ্ছি পৃথিবীতে তোমার চাইতে সুন্দর আর কিছু আমি দেখতে পাচ্ছি না, তো তুমি এই আয়নাটা দেখো, ওই আয়নাটা দেখে তুমি তোমার চেহারা, ওইটাই তোমার হাদিয়া। তার মানে গ্লাস, ওই গ্লাসে তুমি তোমাকে দেখো। এখানে মসনবে রুমির মধ্যে আল্লামা রুমি ঘটনাটা এইভাবে সুন্দরভাবে নকল করার কারণ হচ্ছে, আল্লাহ প্রত্যেক মানুষের কলবকে একটা স্বচ্ছ আয়নার মতো করে কি করেছেন? তৈরি করে দিয়েছেন। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে বলবে, বান্দা তুমি আমার জন্য কি এনেছো? তুমি আমার জন্য কি এনেছো? তখন বান্দার কলব যদি পরিষ্কার থাকে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যেই কলব আমাকে পরিষ্কার আয়নার মতো করে দিয়েছিলে, আমি সেই কলবকে দাগহীনভাবে তোমার সামনে পেশ করতে পারতেছি। কিন্তু নবীর হাদিসের মধ্যে আছে, বান্দা যখন দুনিয়াতে গুনাহ করে তখন ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে। যেমনভাবে ক্লাসে স্টুডেন্ট প্রেজেন্ট থাকলে তার একটা কি পড়ে? সুন্দর একটা দাগ। আর যদি অ্যাবসেন্স থাকে একটা ফোঁটা দেওয়া হয়। কি দেওয়া হয়? ফোঁটা দেওয়া হয়। ঠিক তদ্রূপভাবে বান্দার কলবটাকে আল্লাহ একটা স্বচ্ছ গ্লাসের মতো করে তৈরি করে দিয়েছেন। পাঠানোর সময় কিয়ামতের দিন ওটাই চাইবেন, আমাকে যেভাবে দিয়েছি, তোমাকে যেভাবে দিয়েছি সেভাবে আমাকে ফেরত দাও। আমরা কি পারবো? প্রতিদিন প্রতি মিনিটে চোখ দিয়ে দাগ ফেলতেছি, কান দিয়া, মুখ দিয়া, এটা তো সবসময় চলমান। এই যে দাগ পড়তেছে, দাগ পড়তে পড়তে হাজরে আসওয়াদ, সাদা পাথর, গুনাহ সুস্তে সুস্তে কালো হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে এই কলবটা সেরকম সুতোর শ্বেত শুভ্র ছিল, চকচকে গ্লাস ছিল, যেখানে আপনাকে দেখা যেত স্বচ্ছ। কিন্তু আজকে যদি কলব বের করে আপনার সামনে রাখা হয়, আপনি নিজেকে দেখার সুযোগ, কালো হয়ে গেছে। কি হয়ে গেছে?
যেভাবে সিগারেটের মধ্যে যারা সিগারেট খান, ডাক্তাররা বলছে সিগারেটের গায়ে লেখা আছে ধূমপানে বিষ পান, ধূমপানে বিষ পান, তারপরে লেখা আছে কি ধূমপান ক্যান্সারের লেখা আছে না? কোথায় লেখা আছে? যেটার থেকে বাইর করে টান দিচ্ছি, তারপরেও খাচ্ছে কিনা? জোরে বলেন না। ডারবি আছে না? গুয়াহাটি 10টি এরপরও জানে যে লিখাও আছে, কোম্পানিও বলতেছে আমরা তো বলে দিছি ধূমপানি কি পান? বিষ পান, ধূমপান ক্যান্সারের, ধূমপান শ্বাসকষ্টের কারণ, সব লিখে দিছি, এরপরেও খাচ্ছে। মানে লুকাই লুকাই খাচ্ছে, গোপনে খাচ্ছে, ওপেনে খাচ্ছে। তার মানে আমরা জানি শুনি বিষ খাই যে এটা সবাই জানে। এই জন্য আমাদের খাবার ছোট বাচ্চার দুধের প্যাকেট পর্যন্ত নিরাপদ। যাই হোক, আমি বলতে চাচ্ছি আমার কলবটা, কিন্তু আল্লাহ কোরআন বলছে অসংখ্য আয়াত নাজিল করেছেন আল্লাহ কলবের ব্যাপারে, শুধু কলবের ব্যাপারে। আমি সেখান থেকে সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের শরীরে রোগ নয়, তাদের রোগটা কোথায়? ফি কুলুবিহিম, কলবনের জমা বহু বছর, তাদের কলবের রোগে ধরেছে। আল্লাহ বলছেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুনাফিকি আচরণের কারণে তাদের কলবের রোগ দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। কেন বৃদ্ধি পেতে লাগলো সেটাও আল্লাহ কারণ ব্যাখ্যা দিলেন, ইচ্ছা করে নয়। ওয়ালাহুম আযাবুন আলীমুম, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ রেডি করেছেন। কেন? বিমা কানু ইয়াকযিবুন, তারা যে সত্যকে জেনে শুনে মিথ্যায় রূপ দিয়েছে, একটা সত্য জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আবার একটা মিথ্যা জিনিসকে সত্যের রূপ দেওয়ার জন্য কৌশল তৈরি করেছে। এই কারণে আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছে। নাউযুবিল্লাহ বলেন। এখন আসেন, মুফাসসিরিন কিরাম সবাই একমত, এই আয়াতের মধ্যে মুনাফিকের কথা বলা হয়েছে। কার কথা? আরো জোরে বলেন। মুনাফিক। এখন মুনাফিক কাফেরের চাইতে ডেঞ্জারাস। মুনাফিক কাফেরের চাইতে, দোজখও কাফেরের চাইতে নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, উপরে উপরে ঠিক, ভিতরে ওই যেটাকে বাংলা ভাষায় বলে উপরে ফিটফাট, ভিতরে আছে না এরকম? হ্যাঁ, বুঝে নেন। আমি আপনাদেরকে একটা গভীর ঘটনার দিকে প্রবেশ করে। এখানে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পারা সূরা আম্বিয়ার মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিচার ব্যবস্থার কথা সুন্দরভাবে তুলে ধরেছে নবীদের কাহিনীর মধ্যে। ভালো করে শুনেন। ওই আমাদের একজন প্রয়াত নেতা, উনি মারা গিয়েছেন, মরহুম, আল্লাহ ওনার ভুল ত্রুটি মাফ করে দিন। উনি এটা কথা বলেছিলেন যেটা এখন দেখতেছি ফেসবুকে ভাইরাল, আগেও ভাইরাল ছিল। উনি বলেছিলেন, লাল মিয়া সোনা মিয়ার একটা ঘটনা বলেছিলেন। সোনা মিয়া মারা গেল, সোনা মিয়া মারা গেল, এরপরে কোর্টে মামলা উঠল। এখন সোনা মিয়ার জায়গায় লাল মিয়ারে, ওই সোনা মিয়া তো ঠিক আছে, মিয়া কি আছে? ঠিক আছে, সোনা না মরে গেছে, লাল মিয়া তো জীবিত আছে, তো সোনার জায়গায় কি লাগাই দাও? তার মানে কি হয়ে গেছে? মামলা। গতকালকে বোয়ালখালীতে একজন আলেমের ছবি দেখলাম, যিনি সুন্নিয়তের ছোট্ট অবস্থা থেকে, আমি যখন জামিয়াতে ছাত্র, উনি আমাদের 3 বছরের সিনিয়র, সেই থেকে তিনি সুন্নিয়তের রাজনীতির সাথে জড়িত, ছাত্র সেনা করতেন। বর্তমানে বোয়ালখালীতে উনি একটা মাদ্রাসার শিক্ষক, একটা মসজিদের খুতবা দেন, ওয়াজ নসিহত করেন। বলতে চাচ্ছি
ক্ষমতার রদ বদল হয়েছে, ব্যক্তি চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ হয়েছে, চেয়ার আগের জায়গায় আছে। ওই যে লাল মিয়া সোনা মিয়া, আগেও যেমন ট্যাগ দেওয়া হতো, ঠিক এখনো সেম ভাবে ও ওকে দিত, এখন ও চেয়ারে বসে ওকে দিচ্ছে। একজন নিরীহ আলেম, ওনাকে ট্যাগ দেওয়া হলো। কালকে কি কত নভেম্বর ছিল? একটু জোরে বলেন না। 13ই নভেম্বর। কত কিছু হওয়ার কথা, তাও আবার ফেসবুক শরীফ। কি শরীফ? ফেসবুক শরীফ। আমার ঘরে আমি বোমা মারি, আবার আমি আমার ওর নামে মামলা দেই। ঘটনাটা আগেও ছিল, এখনো। ওই যে বললাম, মিয়া তো ঠিক আছে, মিয়া তো ঠিক আছে, সোনা না মরে গেছে, লাল মিয়া তো আছে, লাল মিয়া লাগাই দাও এখানে, মিয়া লাল মিয়া হয়ে গেছে। আবার এগুলো করলে ওই মসজিদের বাইরে গিয়ে বলবে এইটাও মনে হয় ট্যাগ লাগাও। আমি বললাম, ট্যাগ আমাকে না, আল্লাহর রসুলকেও লাগানো হয়েছে, সাহাবাই কেরামকে লাগানো হয়েছে, ইমামে আজমকে লাগানো হয়েছে, ইমাম মালিককে লাগানো হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে লাগানো হয়েছে, হুজুর গৌসে পাককে লাগানো হয়েছে, শাহজালালকে লাগানো হয়েছে। তো আমি কই সলিমুল্লাহ কলিমুল্লাহর ফলা হয়েছে জি, আমার যে কালকে লাগাবেন না, লাগাইলে কোনো অসুবিধা নাই। ওই যে বললাম, ওনার কথাটা সত্যি সত্যি, কিন্তু ব্যক্তি চেঞ্জ হয়েছে, কলব চেঞ্জ। যারা বলেন কলব চেঞ্জ, মুদ্রার এই পিঠ আর এই পিঠ, পুরোটাই দেশ চলতেছে এরকম। এই দেশে জীবনে শান্তি আসবে না, কোনোদিনও আসবে না, বলে দিলাম, কোনোদিনও আসবে না। কি টুপিওয়ালা, কি দাড়িওয়ালা, কি সেই বোয়ালা, সব সেম। ফি কুলুবিহিম মারাদুন, প্রত্যেকের কলবের মধ্যে রোগ ধরেছে। বাটফারি করার একটা সীমা থাকে। ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন, উনি চুরি করে না, কিন্তু ওনাকে একটা সুন্দর করে কৌশল করে সাজিয়ে ওনাকে বন্দি করা হয়েছে। উনি কি চুরি করেছিলেন? জোরে বলেন। আমি সেই ঘটনার দিকে যাচ্ছি। উনি একজন মাদ্রাসার শিক্ষক, উনি একজন খতিব, উনি একজন ইসলামের দায়ী, উনি একটা সুন্নিয়তের রাজনীতির সাথে জড়িত। ওনাকে বলা হলো, উনি 13ই নভেম্বরে বলে কোথায় কি বলে ওই হামলার চক্রান্ত করতেছিল। তো ওনার সামনে কি দেখলাম যে 3-4টা মোবাইল রাখছে, 3-4টে মোবাইল রাখছে। বুঝতে পারছেন? এবার আগের এমনও শুনেছি আমি, এর আগে যেটা ক্ষমতা ছিল এটাতে দেখেছি বাংলাদেশের কিছু পতিতদশা ব্যক্তি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কাজ করে, বা বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ছিল, কোনো বিরোধী দল ছিল আর কি, ওনাদের নামে আইসিটি একটা মামলা দেওয়া হয়েছিল। হাতির জিলে বসে ওনারা বোমা বানাচ্ছিলেন। কি বানাচ্ছিলেন? কোথায় বসে? হাতির জিলে। অথচ এখানে যাকে মামলা দেওয়া হয়েছে একজন তখন দেশেই ছিল না। ওই যে বললাম, ওরা যা যা করেছে এখন তারা লালকুত্ত শিয়ালের ভাই, সোজা বাংলায়। কিসের ভাই? সোজা কথা একদম, কোনো চেঞ্জ হয় নাই। রাগ করতেছেন মনু? হ্যাঁ, মারবেন আমাকে, ধরবেন। অভিযানের নাম দিয়া যিনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মিটিং মিছিলে যায় নাই, ওনার নাম উনি বলে 13ই নভেম্বরে নাশকতার জন্য অস্ত্র নিয়ে ওনার সামনে অস্ত্র করতে গিয়ে ওনার ঘরে কয়দিন পরে বটকি চুরি এগুলো সামনে আনি বলবে যে ওনাকে ওনার ঘরে এগুলো পাওয়া গেছে। এখন বউ বলবে যে তুই তরকারি হাইটুম কি দিই, তরকারি হাইটুম কি দিই, এগুলো আমি ওনার সামনে ছবি মারি বলবে। এটাই অভিযান। এটাই কি? এই অভিযানের শেষ হবে ইনশাল্লাহ। উনি আছেন, ভুলে যাইয়েন না, উনি আছেন। আপনাদেরকে বললে তো অনেক উপরে যেতে হবে। একজন বাদশাকে 1300 বছর হায়াত দেওয়া হয়েছে। কয়শো বছর? 1300 বছর। 12,000 বিবাহ করার ক্ষমতা দিয়েছেন। কোন জাতি জানেন? যে জাতির কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ফজরের মধ্যে আল্লাহ বলছেন, ইরমা জাতিল ইমাদ। এমন সাম্রাজ্য, এমন বিশাল বিশাল, আপনারা মিশরের পিরামিড যেটা দেখতে পাচ্ছেন,
এটা কোনো ক্রেন দিয়ে বসানো হয় নাই এই পিরামিড। ওই মানুষগুলো এত বলবান ছিলেন, এত শক্তিশালী ছিলেন, এই বিশাল বিশাল পাথর তারা কাঁধে এনে পিরামিড বানিয়েছে। তখন ক্রেন আবিষ্কার হয়নি। আশ্চর্যের বিষয়, এইরকম পাওয়ারফুল ব্যক্তিকে 1300 বছর হায়াত দিয়েছেন আল্লাহ। এরপরে 12,000 বিবাহ করার শক্তি দিয়েছেন, 8,000 সন্তানের মালিক হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? মৃত্যুর সময় না খেয়ে মারা গিয়েছেন। পুরো সাম্রাজ্যের বাদশাহী দান করেছেন, দুঃখের বিষয় অভাবে পড়ে না খেতে পেরে মারা গিয়েছেন। সেজন্য বলছি, লাল মিয়া সোনা মিয়া কাটাকাটি যাই করেন, ট্যাগ লাগান, অপেক্ষা করেন। 1200 বছর বাঁচবেন না, 200 বছর ক্ষমতা থাকবে না, 100 বছর ক্ষমতা থাকবে না, 50 বছর ক্ষমতা থাকবে না। বাড়াবাড়ি করিয়েন না বেশি, নিরীহ মানুষের উপরে, আলেম ওলামার উপরে জুলুম করিয়েন না। অতীতের শিক্ষা নেন। যিনি কোনোদিন কোনো মিছিলে মিটিংয়ে, অস্ত্র তো দূরের কথা, সুন্নিরা কোনোদিন অস্ত্র ব্যবহার করছে আপনি দেখছেন? কি মামলা সাজান, কি যৌথ অভিযান সাজান। কালকে তো আমার নামে AI দিয়া আমার সামনেও বসাই দিতে পারে। হচ্ছে কি না? হবে, কিন্তু উনি আছেন, বিচার ওনার কাছে আছে। একটু ধৈর্য ধরেন, উলট পালট, পুরোটাই উলট পালট করে দিবেন। 1 সেকেন্ডের ব্যাপার। রান্না করা ভাত খাওয়ার সুযোগ, হ্যাঁ জোরে বলেন, সুযোগ হবে না। এটা মাথায় রাখিন, ভুলে যাইয়েন না। এত চালাকি করিয়েন না মানুষের সাথে, এটা প্রযুক্তির যুগ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। রাগ করতেছেন মনে? আপনারা আমার অনেক মুরব্বী বলে, হুজুর আপনাকে তো ওনারা এইরকম বলে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। হক কথা বলার পরে যদি ট্যাগ লাগানো হয় আমার কোনো আপত্তি নাই। এবার আসেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওনাকে মেরে ফেলার জন্য কি করেছে? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম কি দোষী ছিলেন? জোরে বলেন। মজার বিষয় কি জানেন? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। কি দেখলেন? 11টা তারকা, চন্দ্র সূর্য সবাই এসে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা দিচ্ছে। কি দিচ্ছে? সিজদা দিচ্ছে ছোট অবস্থায়। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই স্বপ্নটা তুলে ধরল। তখন ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে তো এমনি বেশি দেখতে পারতেন, তার উপরে বুকে লাগিয়ে নিলেন, কারণ তিনি বুঝে গেলেন আমার এই সন্তান অচিরেই নবুয়তের আসনে আসীন হবে, নবী হবেন। তখন বললেন, বাবা এই স্বপ্ন সবাইকে বলিও না, তোমার উপরে বিপদ আসবে। তখন ওই যে ভাইয়েরা যাদেরকে চন্দ্র সূর্য হিসেবে দেখেছে, আকাশের তারকা হিসেবে দেখেছে, ওই 11 জনের কথা, তখন ভাইয়েরা চিন্তা করতে লাগলো ওনাকে, ইউসুফকে কিভাবে আব্বা থেকে আলাদা করা যায়, ষড়যন্ত্র খুঁজতে লাগলো। সেই সময়ই এরকম শাইখ সাজে, কি সাজে মাথায় রাখেন, কি সেজে? শাইখ সেজে, পর বুজুর্গ সেজে, সুপরামর্শক হিসেবে ওনাদের কাছে উপস্থিত হলো মিস্টার ইবলিস। কে উপস্থিত হলো? ইবলিস, উত্তম পরামর্শদাতা চলে আসছে ওদের মাঝে। ওনাকে চিনে না, বলে আপনি? বলে আমি অনেক দূর থেকে এসেছি, তোমাদের ভাইদের আচরণ, তোমার বাবার বৈষম্যমূলক আচরণ। কি আচরণ? বৈষম্যমূলক আচরণ দীর্ঘদিন যাবৎ আমি লক্ষ্য করছি। এটার থেকে আমি একটা সমাধান দিব। কি করব? সমাধান দিব। বলে কিভাবে দিবেন? বলে তোমাদেরকে একটা সুকৌশলে বা ইউসুফকে একটু আলাদা করতে হবে। তো বলে কিভাবে করবো? আব্বা তো সবসময় ওনাকে ছায়ার মতো করে রাখেন, কোনো সময় আমাদের সাথে খেলতেও যেতে দেন না। তখন বলে যে না, একদিন তোমরা সবাই মিলে বাবার কাছে আবদার করো, বাবা এ আমাদের ভাই, আমরা তার ভাই হয়ে আপনি আমাদেরকে তার সাথে খেলতে দেন না, তাকে কোনোদিন আমাদের সাথে যেতে দেন না। এটা কি ভাইয়ের প্রতি, একটা ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে না? তখন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম শুরুতেই একটা কথা বলে ফেলেছিল, বলে আমার তো ভয় হচ্ছে তোমরা আমার ইউসুফকে নিয়ে গিয়ে এরপরে এসে বলবে ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। অথচ এই ঘটনা এখনো যাই নাই, আগে থাকতেই বলে দিচ্ছে তোমরা এসে কি বলবা? বাগে খেয়ে ফেলছে।
তার মানে নবীরা আগে থাকতে এগুলা জানেন। নবীরা যদি এগুলো না জানেন তো নবী কোত্থেকে হইল? নবী মানি তো যেগুলো আগাম কি দেয় সংবাদ। এই কথাটাও অনেকেই অনেক হুজুরে মানতে, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বললে আমরা ট্যাগ পাই। কি পাই? ট্যাগ পাই। তার মানে নবী তো ওই দল রয়ে গেছে। এখন কি বলতাম? তখন বলে, আব্বা আপনি আমাদের উপর এরকম অবিশ্বাস রাখেন, আমরা আপনার সন্তান না? তখন ঠিক আছে। তখন হজরতে ইয়াকুব আলাইহিস সালাম একদিন ওনাদেরকে সাথে যেতে দিলেন, সাথে একটা কাপড়কে তাবিজের মতো করে ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে পরাইয়া দিলেন, যেন কোনো বিপদ আসলেও এটার ওসিলায় আল্লাহ যেন হেফাজত করে। এবার ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু এই ছোট্ট একটা জিনিসের ভিতরে অনেক কিছু শিক্ষা আছে আমাদের জন্য। ওলির দরবারে যারা যান, ওলির ব্যবহৃত জিনিসপত্র যারা ব্যবহার করেন, এদের জন্য বড় নিয়ামত এখানে আছে। এটা কোরআনের শিক্ষা। তফসিরে হাজাইনুল ইরফানের মধ্যে, তফসিরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের সূরা ইউসুফের তফসির করতে গিয়ে বড় সুন্দর করে এগুলো তুলে ধরা হয়েছে। তখন ভাই এরা নিয়ে গেল, ঠিকই ওই যে শয়তানের বুদ্ধি সিস্টেম করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনাকে মাশাআল্লাহ উত্তম মাধ্যম যে যেভাবে পেরেছে বলে যে তুমি স্বপ্ন দেখছো না, 11টা তারকা এসে তোমাকে কি করতেছে, এই দেখো আমরাই তারা। স্বপ্নটা শুনে গেছে ওনারা, এইটাই হচ্ছে তোমার উপরে 11টা তারকার সিজদা। মারধর করার পরে অবশেষে ওনার জামা যেটা গায়ে ছিল, গায়ে যে জামা ছিল ওটা খুলে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, তারপরে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এটা আপনারা জানেন। জামাইটা নিয়ে রক্ত কিছু মাখি তারপরে বাবার কাছে নিয়ে আসছে। ওইদিকে আল্লাহ আছেন না? দুনিয়াতে আপনি যতই মামলা সাজান, মেরে ফেলার জন্য, জেলে নেওয়ার জন্য যতই মিডিয়া সেল আইনে, মোবাইল সামনে দিয়া, অস্ত্র একটা দাম চুরি একটা সামনে দিয়া যতই নাটক সাজান, যেভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জামার মধ্যে রক্ত মিশ্রিত করে ছিঁড়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে তুলে ধরছে, আব্বা আপনি যেটা বলছিলেন এটাই, ফা আকালাহু যিবু। আব্বা ইউসুফকে কে খেয়ে ফেলছে? বাঘে খেয়ে ফেলছে। বলে যে তোমরা সবাই আসো তো? বলে আসি। বলে তোমরা সবাই আসো, কিন্তু আমার ইউসুফকে শুধু বাঘে খেয়ে ফেললো, শুধু আমার ইউসুফকে খেয়ে ফেললো। আপনি আছেন, উনি আছেন, উনি আছেন, তমুক আছেন, তমুক আছেন, ও শুধু ওনারাই দালালি করেছে, কিন্তু আপনারা যে দালালি করে সার্টিফিকেট নিছেন, বাকিটা বললাম না। সব কিছু নিছেন আপনি, কিন্তু ট্যাগটা লাগাই দিলেন আমার। ঘটনাটা এরকমই। তখন বললেন তোমরা সবাই আছো? বলে হ্যাঁ আমরা আছি, কারণ আমরা সবাই রসুন কোয়া কোয়া, গোড়া একটা, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের মতো। বুঝতে পারতেছেন? বাকিটা আপনি বুঝে নেন, এরপরে ট্যাগ লাগান। তারপরে বলছে বাবা খেয়ে ফেলছে। তখন বলো যে আমি তো বলছিলাম, আমি তো বলছিলাম। বলে যে তোমরা কি একটু বাঘটাকে নিয়ে আসতে পারবা? সুবহানাল্লাহ বলে। এখন যদি বলি যে অভিযোগে ওনাকে গ্রেফতার করছেন, একটা প্রমাণ ওনার জন্য দেখান, আসেনি? বানাবেন, বানাইছি তো, বানাইছে না? বাঘ একটারে দড়ি, ল্যাংরা বাঘ একটারে দড়ি, এটারে মারি দড়ি, দড়ি নিয়ে আসছে কার কাছে? ইয়াকুব আলাইহিস সালামের কাছে। বলে যে আব্বা এই বাঘ এটাই করছে, আমার বাইরে এই বাঘে খেয়েছে। বাঘেটা বলে যে আমি কোন মুসিবতে বললাম, নিজের দুঃখে নিজে চলতে পারি না আমি, বলে ইউসুফ আলাইহিস সালাম। তখন বাঘেটা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ কোন দুঃখে বললাম? এরা এই শয়তানটা না চিনলেও, আমি বাঘ হলেও আমি তো নবী চিনি, আমি তো নবী। যেখানে যে নবীদেরকে স্পর্শ করা মাটির জন্য হারাম, আমরা পশু পাখি বনের বান যতই হিংস্র হই না কেন, কিন্তু নবীদের সামনে তো আমরা মাথা নত করে দিই। আমি প্রত্যেকে ইউসুফ আলাইহিস সালামকে খাবো। তখন বলা হচ্ছে ঠিক আছে তোর কথা তুই হোক, তোর কথা আর হাসান হোক। তখন আল্লাহ ওনার জবান খুলে দিয়েছে, বাঘেটার জবান খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে উনি বাঘকে বা ইয়াকুব আলাইহিস সালামের সামনে পা দুটোটা বিছিয়ে এবার বলছে, ও আল্লাহর নবী,
আপনি তো নবী, আপনি জানেন নবীরা শুধুমাত্র মানুষের জন্য হয়ে আসেন না, ওরা পুরা পৃথিবীতে আমরা যত প্রাণী আছি আমরাও যদি একে অপরের সাথে অন্যায় করি সেই বিচার পর্যন্ত নবীরা করে দেন। আমরা কিভাবে একজন নবীর গায়ে হাত দিতে পারি? তখন সবাই চুপ করিয়ে আছে। কি আছে? এই ঘটনাটাই এরকমই ঘটবে, ধৈর্য ধরেন, বিষয় আসবে, ফয়সালা কার? সিস্টেম করে রেখেছেন। নাটক সাজান, যতই নাটক সাজান, জেলে বন্দি করেন, অসুবিধা নেই, মামলা সাজান, ট্যাগ লাগান, আপত্তি। তারপর কি করছি? তখন বলছে ও এখন ফজ হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম, কোরআন বলছে, সবাই বলছে ইউসুফ আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গেছে সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের আশা এটা ছিল যে যেই জিনিস উনি গলার মধ্যে বেঁধে দিয়েছেন এটা সাধারণ জিনিস নয়, এটি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহৃত জান্নাতি জিনিস। যেই জিনিস গায়ে দেওয়ার কারণে নমরুদের সেই বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা পশম পর্যন্ত করতে পারে না। তিনি ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের ছেলে, ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে। বংশ পরস্পরায় সেই নিয়ামত তিনি পেয়েছেন এবং তিনি এটা জেনে নিয়েছেন ইউসুফ নবী হবেন, আমার পরে এই জিনিস ইউসুফের কাছেই থাকবে। তখন ওই জিনিসটা কি? যখন ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলেছিল ষড়যন্ত্র করে, তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেছিল, জিবরিল তুমি গিয়েছো আমার খলিলের কাছে সাহায্য করতে, আমার খলিল কি নেয় নাই? সাহায্য নেয় নাই। বলেছে যিনি আমাকে এখানে এনেছেন তিনি আমাকে রক্ষা করবেন। এই যে আমার খলিল আমার উপরে ভরসা রেখেছেন, যাও আমার খলিলের জন্য জান্নাত থেকে একটা জামা নিয়ে যাও, ওই জামাটা আমার খলিলের গায়ে ফিটিং করে দিয়ে আসো। ওই জামা পরা অবস্থায় ওখানেই ছিলেন, সেখানে এমন হয়েছে পুরা অগ্নিকুণ্ডটা ফুলের বাগান হয়ে গেছে। ধারাবাহিকভাবে ইসহাক আলাইহিস সালাম হয়ে ইয়াকুব আলাইহিস সালাম হয়ে ওই জিনিসটা ইয়াকুব আলাইহিস সালামের হাতে ছিল। বাইরা যে ষড়যন্ত্র করবে এটা ইয়াকুব আলাইহিস সালাম, যারা বলেন ইয়াকুব আলাইহিস সালাম, আমরাও জানতাম এরকম হবে, লাল মিয়া মশনা মিয়া মরে যাবে, কিন্তু লাল মিয়া তো আছে, শুধু এপিট এপিট হয়েছি, আরে আমরা জানতাম, সালাই যান, অসুবিধা নেই। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমার সন্তানকে আমি এটা পড়াই দিই, যেভাবে আমার দাদা জানকে আল্লাহ জান্নাত থেকে এই জিনিসটা পাঠিয়ে রক্ষা করেছেন, এরা যতই ষড়যন্ত্র করুক এই জিনিসটা আল্লাহ নিশ্চয়ই আমার সন্তানকে হেফাজত করবে। সেজন্য বলছি ষড়যন্ত্র করেন, কিন্তু আমাদের অস্ত্র নাই, AK-47ও নাই, গোডাউনও নাই, মদিনাওয়ালার মহব্বত আছে। হাসতে হাসতে জেলখানায় জীবন দিন, ট্যাগ লাগান, কোনো সমস্যা নেই। ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, গর্তে ফেলে দিয়েছে, জামাতা খুলে নিয়ে ফেলছে। এখন আল্লাহ ওদিকে ডাক দিয়েছে, জিবরিল তুমি সিদরাতুল মুনতাহা দ্রুত যাও, ইউসুফকে ভাইয়েরা গর্তে ফেলেছে, মেরেছে, তাকে গিয়া গর্তে পড়ার আগে আমার ইউসুফের পায়ে যেন বিন্দু মাত্র ব্যথা না লাগে। এই জন্য জিবরিল আমিন বলছেন, হাদিসের মধ্যে এসেছে আমি 4 বার পৃথিবীতে খুব দ্রুত গতিতে এসেছি। ইউসুফকে যখন ভাইয়েরা গর্তের, আচ্ছা গর্তটা কোথায়? ফিলিস্তিনি। কোথায়? ফিলিস্তিনি। আর জিবরিল আমিন কোথায়? যারা বলেন সিদরাতুল মুনতাহা, কত দূরে? ঢাকা সিটাং না? জি না, পৃথিবী থেকে আগে প্রথম আসমানে কত দূরে এটা চিন্তা করি আসে। তারপরে এরপর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, সপ্তম আসমান পেরিয়ে আমার নবী বলছেন আমি সিদরাতুল মুনতাহায় গিয়েছি। ইনদাহা সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার উপরেই আমি জান্নাতুল মাওয়া দেখেছি। ওই সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন এইদিকে ফিলিস্তিনের এই গর্তের মধ্যে কুদ্দুস যাবে। আচ্ছা একটা ডলার ফেললে কত মিনিট, কয় সেকেন্ড লাগবে? জোরে বলেন। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট ধরে নিলাম,
দুনিয়ার সময় হিসেবে 1 মিনিট ধরে নিলাম, একটা ডিল ফেললে 1 মিনিট লাগবে নিচে পড়তে। ওই 1 মিনিট হওয়ার আগেই সেই হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে জিবরিল আমিন মুহূর্তের মধ্যে ওই গর্তের মধ্যে চলে এসেছে। এখন আমার বিষয় সেটা না, জিবরিল আমিন এটা করতে পারেন, 600 ডানা আছে, কিন্তু আমার মুস্তাফার ডানা কয়টা? আমার মুস্তাফার ডানা কয়টা? যেখানে জিবরিল আমিন ন্যানো সেকেন্ডে হিসাব করলে সিদরাতুল মুনতাহা থেকে ফিলিস্তিনের সেই গর্ত পড়ার আগেই নিচে চলে এসেছেন, ডানা বিছিয়ে দিয়েছেন ঈসা ইসলামের কদমের নিচে। ওই জিবরিল বলছেন মেরাজের রাত্রিতে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার শেষ স্টেপ, এরপরে আপনি ছাড়া কেউ যাওয়ার কোনো সুযোগ। এখন মুস্তাফার ডানা কি আছে, কিভাবে যাই? তাহলে আমি বলছি জিবরিল আমিন যদি সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের মধ্যে ফিলিস্তিনের গর্তে এসে ডানা বিছিয়ে নবীর কদম যেন করে নিতে পারে, সেটা যদি করতে পারে, আমিও বলি আমি এখানে বিপদে আছি, আমি মুস্তাফাকে এখানে সালাম দিয়েছি, হয়তো কোনো একদিন আমার মুস্তাফা রাজি হয়ে এক চাইতো ন্যানো সেকেন্ডে আমার বাংলাদেশের মেহমান হয়ে যাবে। এটা আমার মুস্তাফার বাবা, হাজারো জিবরিল আমিন যেই মুস্তাফার খাদেম। বলতে চাচ্ছি উঠে, সময় আমাদের শেষ। আমি বলেছিলাম 1টার মধ্যেই তকরি শেষ হবে, 1:05 হয়ে যাচ্ছে, কথা শেষ হয়নি। ইনশাআল্লাহ বাকি কথাগুলো আগামী জুমায় বলবো আপনাদেরকে। সেজন্য আমরা সুন্নি জনতা একটা হকের পথে দাওয়াত দিই। আমরা এখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন সনদ বাস্তবায়নের কথা চলতেছে। কি সনদ? বিভিন্ন সনদ, কিন্তু একবারও কেউ বলছে না মদিনার সনদের কথা। কেউ বলছে না। কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা বলে আমরা গেলে করব, গেলে সবাই বলছে গেলে। আগেও যারা ছিল তারাও বলেছে আমরা যদি যাই মদিনার সনদ দিয়ে কি চালাবো, দেশ চালাবো, চালাইছে। এটা স্বপ্ন দেখবো না। আবার আরেকজনকে জিজ্ঞেস করতেছে যারা একটু বেশি ইসলামী ভাব আর কি, বলে আপনারা কি গেলে ইসলাম হুকুম, বলে আমরা কখন বলছি যে আমরা ইসলামী রাষ্ট্র চালাবো? ডাইরেক্ট বলে দিছি। সেজন্য বলছি এই মদিনার সনদের কথাগুলো আমরা বলি, কিন্তু আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা যেমন নাই বললে চলো। যে বললাম আজকে ট্যাগ লাগাইলো, অন্য কেউ হলে এতক্ষণে জেলখানা, রাস্তাঘাট ভাঙ্গি চুরি, গাড়ি ঘোড়া পুরি সব কিছু হয়ে যেত। কিন্তু শুনি এগুলো করে না, দেশ বিরোধী এই সমস্ত ষড়যন্ত্র থাকে না। ইনশাআল্লাহ সেরকম একটি সমাবেশ আমরা আপনাদেরকে, দেশ কীরকম চাই আমরা সেটা ইনশাআল্লাহ আগামীকাল লালদিঘির ময়দানে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। শুনি আমরা কি চাই। আর সারসিনা দরবার শরীফ থেকেও আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আজকে জমিয়তুল ফালাহ জামে মসজিদে, এখানেও যাওয়ার চেষ্টা করবে। পাশাপাশি আগামীকালকে মাহফিল আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছে। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।